হরে কৃষ্ণ সবাইকে। চলো এবার একাদশী ব্লগটা শেয়ার করি। তো এখন আমি স্নান করতে যাবো, এখনই বাজে 4:30। তো চলো স্নান করে আসা যাক। তো আমি এখন চলে এসেছি স্নান করে, প্রচণ্ড শীত করছে এখানে। তো এখন চলো মঙ্গল আরতিটা শুরু করা যাক। হরে কৃষ্ণ। তোমরা জগন্নাথ দেবের মঙ্গল আরতি দর্শন করো। তো একাদশীর সাজ এটাই আজকে জগন্নাথ দেবের, এবং এর উপরে ফুলের মালা একটু পরে থেকে সাজানো শুরু হবে জগন্নাথ দেবের একাদশীর সাজ। কিছু ভিডিও পোস্ট করে তারপর আমি একটু গিটার বের করে 2 বছর পরে আমি এই যে গিটার চালাচ্ছি, কেনার 2 বছর পরে আমি এই যে চালাচ্ছি। হ্যালো গাইস, তো চলো এখন জগন্নাথ দেবের দর্শন করে। আমি আজকে পুজো দিতে পারিনি, তাই আমার মা দিয়েছে। তো এই যে হচ্ছে জগন্নাথ দেবের সাজ, যেটা আজকে আমি করেছি। তো তারপরে ভূমিকম্প হচ্ছিল, তার বিষয়ে একটুখানি ভিডিও করে নিলাম এবং ভিডিওয়ে ভাইরাল করে ফেললাম ভিডিওটাকে। তো গাইজ এখন আমি সুভদ্রা মহারানীর প্রাণ প্রতিষ্ঠা করবো এবং তোমাদের দেখাবো অবশ্যই যে প্রাণ প্রতিষ্ঠা করতে কি কি লাগে। এই দেখো মিষ্টি, ঘি, জল, চামর, ঘন্টা, তারপরে এই যে আয়না, এই যে তিলক, তারপরে এই যে সুতো, জলশঙ্খ, এই যে হচ্ছে বই, যেটা দেখে আমি কালী পুজোর বই দেখে আমি এখন এই প্রাণ প্রতিষ্ঠা করবো। এই যে হচ্ছে কালো তিল, এই যে মহাদেব, রুদ্রাক্ষ, এখানে মালা, পুষ্প, শাখাপালা, রূপো, তামা, সোনা এবং জল, যেটা আসমান পাত্র। তো দেবীকে স্নান করতে হবে। এখানে চন্দন আছে, এখানে বিশেষ মালা আছে কিছু কিছু। তো মানে এত কিছু লাগছে শুধুমাত্র এনার, শুধুমাত্র সুভদ্রা মহারানীর প্রাণ প্রতিষ্ঠা করতে, কারণ এখন অকালে আমি প্রাণ প্রতিষ্ঠা করাচ্ছি। তো এইসব জিনিস তো লাগবেই। তো চলো এবার প্রাণ প্রতিষ্ঠা করার ভিডিওটা আমি শেয়ার করব। সবার ফার্স্টে আমি দেবীর হাতে এই যে বইটা দিয়ে দিচ্ছি, যাতে আমি ভালো করে পারি, এবং জগন্নাথ দেবকে আমি বলে দিচ্ছি ভালো করে। এবং এই যে তো মাতা কালী তো আছেই। সবার প্রথম আহ্বানে আমাদের যেসব মুদ্রা করতে হয় সেগুলো হচ্ছে এই যে, তারপরে এই যে একটি মুদ্রা, তারপরে এই যে একটি মুদ্রা, তারপরে এই যে একটি মুদ্রা, তারপরে একটি আছে এই যে হচ্ছে আরেকটি মুদ্রা, যে একটি মুদ্রা, এই হচ্ছে পঞ্চ মুদ্রা। ওম ওম হ্রিং ক্লিং রূপায় সোহা গন্ধে রূপায় রস স্পর্শ নাসিকায় জিভায় চক্ষু ত্বক কর্ণ বাক সাধ্য পাদ্য বায়ু উপরিস্থ। ওখানে জগন্নাথ দেবকে আমি চন্দন দিয়ে এবং সুভদ্রা মহারানীকে তারপর তিলক চন্দন করে দিচ্ছি। ভগবানকে তো তিলক চন্দন করা হয়ে গেছে, তো এখন নিজেও তিলক চন্দন করে নিতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখনই ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং প্রাণ প্রতিষ্ঠার জন্য বেলপাতা লাগবে। বেলপাতার উপরে তেল দিয়ে সেই তার উপরে কালি করতে হবে, আগুনের উপর ধরলে কালি হয়ে যায়। তো কালি করে তারপরে চোখে দিলে প্রাণ প্রতিষ্ঠা হবে। তো চলো শুরু করা যাক। তো ঊর্ধ্ব চোখে ফার্স্টে দিয়ে তারপরে মন্ত্র বলতে হয়। ওম ভূর্ভুবঃ তো এখনই দেবীর পৈতে ছোঁয়াতে হবে। ওম ভূর্ভুবস্য তস্য পিতৃব্যদেবো ধর্মদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো প্রচোদয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে তো প্রাণ প্রতিষ্ঠা কমপ্লিট, কিন্তু আমাদের যাদের পৈথে আছে, এই যে আমার পৈথে আছে, আমার গুরু মহারাজ দিয়েছেন, এবং আমি যেহেতু বৈষ্ণব সে কারণে আমাকে এই পৈথেটা দিয়েছে। তো এই পৈথেটা দিয়ে আমি এখন পুরোপুরি অঙ্গ ছুঁয়ে দেব, দেবীর চোখ, মুখ, নাক, হৃদয়। তো এটা দিয়ে শুদ্ধিকরণ হচ্ছে, পুরোপুরি কমপ্লিটলি দেবী দেখতে পারবে। এবং চলো শুরু করা যাক। দেবীকে ছুঁয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গাইস চলো এখন মহাদেবকে বসিয়ে দিয়ে, এই যে বসিয়ে দিলাম। মহাদেবের গায়ে যে একটি ফুল দিলাম। ফার্স্ট মহাদেবকে মানে সুভদ্রা মহারানীকে এবার স্নান করাতে, এবং উনি যেহেতু মাটির, আমি স্নান করাতে পারবো না, সে কারণে কল্পনা হেতু আমি মহাদেবের গায়ে সেই সমস্ত জিনিস দেবো যেগুলো দরকার। তো চলো শুরু করা যাক। ফার্স্টে জল দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এটি কিন্তু গঙ্গা জল, আগেই বলে দিচ্ছি। এবার তারপরে দিচ্ছি একটুখানি চন্দন।
তারপরে দিচ্ছি সোনা, রূপা, তামা। এবার আমি দিচ্ছি চুড়ি ছুঁয়ে। তো চলো আগে চুড়ি ছুঁয়ে দিই দেবীর গায়ে, এই যে দেবী। তো এবার মহাদেবের গায়ে, তারপরে দেবীকে রেখে দিই। তারপরে হবে সোনা, রূপা, তামা, এই যে আছে। এই যে দেবীকে ছুঁয়ে দিলাম সুন্দর করে, এবং তারপরে মহাদেবকে এটা স্নান করাতে হয় অ্যাজ ইট ইজ। তো এই যে স্নান করিয়ে দিলাম জল দিয়ে, হয়ে গেছে। তো এবার দেবী গায়ে অর্থাৎ মহাদেবের গায়ে একটি বেলপাতা এবং সুভদ্রা মহারানীর গায়ে একটি বেলপাতা, এবং তারপরে জলশঙ্খ দিয়ে দেবীর আরতি, এবং আরতির পরে সেই জল মহাদেবের গায়ে ঢেলে দেওয়া হবে। অর্থাৎ এইভাবে কল্পনা বৃক্ষে মতো স্নান করিয়ে দেওয়া হচ্ছে মহাদেবকে। এবার স্নান কমপ্লিট দেবীর, এবং এই জল দেবীর গায়ে ছিটিয়ে দিলে হয়ে যাবে দেবীর কমপ্লিটলি স্নান। চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে দেবীকে এবার মুখ দর্শন করাতে হবে, মানে নিজের মুখ নিজেকেই দেখতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমরা দেখব, চলো আমরা দেখে নিই সুভদ্রা মহারানী সেই বিউটিফুল মুখটা। কই সুভদ্রা মহারানী? এই যে সুভদ্রা মহারানীর মুখ আমরা দেখতে পেয়ে গেছি। আর এই যে আমাদের প্রিয় গোপাল। সুভদ্রা মহারানীকে সমস্ত ফুল আদি যা যা আছে সমস্ত কিছু অর্পণ করা যাবে, এবং পুরোপুরি যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, এবার দেবীকে ভোগ দিতে হবে জগন্নাথ দেবের সাথে সাথে। আজকে যেহেতু একাদশী, সে কারণে মিষ্টি মুখ করানো হবে দেবীকে। তো এই যে হচ্ছে দেবীর মিষ্টি, এবং দেবীর এই যে জল, অর্থাৎ জগন্নাথ দেবও এখান থেকেই খাবে। এবং তারপরে একটুখানি আরতি হবে দেবীর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হয়ে গেছে দেবীর এখন এই আরতি। তো চলো, তো এখন সুভদ্রা মহারানী একদম প্রস্তুত। তো চলো এবার প্রাণ প্রতিষ্ঠার পরে সুভদ্রা মহারানীর মহাদর্শন করার জন্য একদম প্রস্তুত তো তোমরা? সবাই একবার হরে কৃষ্ণ লিখে দিও। এই যে হচ্ছে সুভদ্রা মহারানী ফাইনাল লুক, এবং সুভদ্রা মহারানী প্রাণ প্রতিষ্ঠার আগে এবং পরে দেখো কতটা পার্থক্য দেখা যাচ্ছে। এখন চোখ পুরো জল করছে, মানে একটা মানুষের যেরকম জল করে সেরকম পুরো জল করছে, মানে বিরাট একটা অভিজ্ঞতা। এবং মহারানী আমাদের বাড়িতে চলে এসছে, জগন্নাথ দেবের একটি বোন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। একবার দেখো জগন্নাথ দেবের বোনকে কেমন হাসছে, শুধু দেখো, মনে হচ্ছে খুব আনন্দ পেয়েছে। তো এই যে হচ্ছে কালী, আর এই যে হচ্ছে, তো ইনি হচ্ছে সাক্ষাৎ দুর্গা আর উনি হচ্ছে কালী। তো দুজনেই একই রূপ, তো পাশাপাশি থাকলে কোনো অসুবিধা নেই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। হরে কৃষ্ণা। তো গাইস চলো এখন সুভদ্রা মহারানী প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, চলো। তো গাইস এখন আমি প্রসাদ পেয়ে গেছি, এখন প্রসাদ খাবো একাদশীর। হরে কৃষ্ণা। হ্যালো গাইস, হরে কৃষ্ণা। তো চলো সন্ধ্যাটা দিয়ে আসি, কারণ সন্ধ্যা আরতিটা না দিলে একাদশীর সমাপনই করা যাবে না। তো এখন এই সন্ধ্যা আরতিটা ভালো করে দিয়ে আসি, এবং তোমরা এখন দেখতে পাচ্ছ জগন্নাথ দেব এবং শ্রীমতী রাধারানী এবং সমস্ত দেবদেবীগণের এখন আরতি। তো লাস্টে চামচ ডুলিয়ে নিচ্ছি। তো যেহেতু আজ একাদশী, সে কারণে একটু ভালো কৃষ্ণা কমেন্ট অবশ্যই লিখতে হবে।